আহলে খবিসরা নাকি ইমাম মানে না, অথচ আহলে খবিসদের এক গুরু ঠাকুর বলতেছে ইমাম আলবানী। তাহলে এই ইমামটা কোথায় থেকে আসলো? আপনারা ভিডিওটা দেখুন। ইমাম আলবানী রহিমাহুল্লাহ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ছিলেন, ইমাম আলবানী রহিমাহুল্লাহ, তিনি এক সময় একটু অসুস্থ হলেন, একটু ভালো অসুখ। তিনি ভাবলেন, আমি এই অসুখের জন্য তো অনেক চিকিৎসা নিলাম, আমি আরেক শেষ চিকিৎসা নিই। কি শেষ চিকিৎসা? তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে 40 দিন অবস্থান করলেন। এই 40 দিন একটানা শুধু জমজমের পানি ছাড়া আর কোনো কিছু তিনি খাননি, পান করেননি। 40 দিন। 40 দিন পরে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সকল রোগ থেকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। দুটো দিক, এক হলো 40 দিন একাধারে একজন মানুষ, এটি বাস্তব, বানানো ঘটনা নয়, বাস্তব। শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি নিজে বলছেন 40 দিন একাধারে শুধু জমজম পানি পান করেছেন, আর কিছু না, অন্য কিছু পানও করেননি, অন্য কিছু খানো নাই। সুবহানাল্লাহ। কি ব্যাপার খবিসেরা, তোমরা এখন কি বলবে? তোমরা তো ইমাম মানো না, কিন্তু তোমাদের গুরু ঠাকুর তো ইমাম বলতেছে আলবানীকে, আলবানীকে ইমাম বলতেছে, আর আলবানীর মিথ্যা কাহিনী তোমাদেরকে শুনাইতেছে। আমরা যখন আমাদের আকাবিরদের কাহিনী শুনাই তখন তোমরা সেটা নিয়ে হাসাহাসি করো। আজকে তোমাদের আলবানী তালবানীর যে কিচ্ছা কাহিনী শুনাইতেছে, এটা কিভাবে সত্য প্রমাণিত হলো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, গালিগালাজ করো।